পেন্টাগনের ল্যাপটপে সাজানো নিখুঁত যুদ্ধের ছক আর ওয়াশিংটনের ওভাল হাউসের দাম্ভিকতা যে এভাবে মধ্যপ্রাচ্যের আকাশে মুখ থুবড়ে পড়বে তা হয়তো মার্কিন সামরিক জেনারেলরা স্বপ্নেও ভাবেননি। গত ২৮ ফেব্রুয়ারি যখন ইরানকে গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ডানা মেলেছিল, তখন তাদের ধারণা ছিল তেহরানের আকাশ সীমা ভেদ করা স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু এই আগ্রাসী পরিকল্পনার বুকে এক বড় ধাক্কা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। বন্ধু রাষ্ট্র ইরানের উপর কোনো বড় বিপর্যয় নেমে আসার আগেই ইরাকের আকাশ সীমায় আমেরিকার ফুয়েল সাপ্লাই চেইনের মূল মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। মার্কিন বিমান বাহিনীর দুটি বিশালাকায় KC-135 স্ট্রেটো ট্যাঙ্কার বিমানকে মাঝ আকাশেই অকেজো করে দেওয়ার এক চাঞ্চল্যকর সত্য সামনে এনেছে আমেরিকারই নামকরা সাময়িকী দ্য আটলান্টিক পত্রিকার সেই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা ওয়াশিংটনের তৈরি করা বয়ানকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করায়। গত ১২ মার্চ ইরাকের আকাশে আমেরিকার যে দুটি ফুয়েল ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়েছিল এবং পেন্টাগন যেটিকে পাইলটদের নিজেদের ভেতরের ভুল বলে প্রচার করেছিল, তার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। মূল ঘটনা হল, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো যখন ইরানে বোমা বর্ষণের উদ্দেশ্যে আকাশে উঠছিল, তখন তাদের মাঝ আকাশে জ্বালানি দেওয়ার দায়িত্বে ছিল এই মার্কিন বিমান দুটি। কিন্তু ইরাকের মাটিতে সক্রিয় কাতাইব হিজবুল্লাহর মতো শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের আকাশ সীমার এই লঙ্ঘন মেনে নেয়নি। মাটি থেকে ছোড়া ইরাকি ডিফেন্স মিসাইলের হাত থেকে বাঁচতে গিয়েই মার্কিন বিমান দুটি একে অপরের সাথে ধাক্কা খায় এবং আগুনে পুড়ে খাক হয়ে যায় ৬ মার্কিন সেনা। মার্কিন সেন্টকম এই পুরো বিষয়টি আড়াল করে যায়, যাতে আমেরিকার তৈরি করা অপরাজেয় ইমেজ বিশ্ব মঞ্চে কালিমালিপ্ত না হয়। এই ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বেশ গর্বের সাথেই ঘোষণা করেছিলেন, মধ্যপ্রাচ্যের পুরো আকাশ এখন তাদের হাতের মুঠোয়। অথচ ইরাকের যোদ্ধাদের সস্তা রকেট আর ড্রোন টেকনোলজির সামনে টিকতেই পারল না আমেরিকার বিলিয়ন ডলারের এয়ার ডোমিন্যান্স। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি এবং স্পর্শকাতর জোনগুলোতে অন্তত ৬০২ বার আঘাত হেনেছে এই ছায়া ফোর্স। এই বিধ্বংসী ড্রোন ও রকেটের ঝাঁজ সামলাতে গিয়ে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দামি মিসাইলগুলো এখন প্রায় শেষের পথে। পরিস্থিতি এতটাই বেগতিক যে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসটি প্রায় সম্পূর্ণ খালি করে সব কর্মকর্তা ও কর্মচারীদের আমেরিকার দিকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবং পেন্টাগনের সুরক্ষিত নীতি নির্ধারণী কক্ষে আজ রাতে এক নজিরবিহীন ও হাড়হিম করা সতর্ক বার্তা আছড়ে পড়েছে। বেইজিংয়ের বুকে এক টেবিলে বসেছেন পৃথিবীর দুই সবচেয়ে ক্ষমতাধর ও রহস্যময় রাষ্ট্রনায়ক শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করে ওয়াশিংটনে পা রাখার মাত্র কয়েক দিনের মাথায় বেইজিংয়ের এই রাজকীয় সামরিক ব্যান্ড ও লাল গালিচার আড়ালে রচিত হয়েছে এই ঐতিহাসিক রণকৌশল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ রাতে নিশ্চিত করেছে, বিশ্বে আমেরিকার একক দম্ভ ও আধিপত্যের দিন শেষ করতে এবার সরাসরি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। ক্যাপিটাল হিল আর ওভাল অফিসের ঘুম উড়িয়ে দিয়ে এক যৌথ ইস্তেহারে চীন এবং রাশিয়া সরাসরি টার্গেট করেছে ডোনাল্ড ট্রাম্পের অতি উচ্চাভিলাষী $১৭৫ বিলিয়ন গোল্ডেন ডোম ডিফেন্স সিস্টেমকে। আমেরিকার মিডওয়েস্টে নতুন মিসাইল ফিল্ড তৈরি করার ট্রাম্পের এই ঔদ্ধত্যকে বেইজিং আর ক্রেমলিন বিশ্বকে পুনরায় জঙ্গলের আইনে ফিরিয়ে নেওয়ার এক নগ্ন চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সাথে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাড়াতে অস্বীকৃতি জানানোর পর থেকে পর্দার আড়ালে ফুটছিল এই আগ্নেয়গিরি। বেইজিংয়ের মহাজোট থেকে আসা ডিক্লারেশনে পরিষ্কার বলা হয়েছে, ঔপনিবেশিক কায়দায় পুরো বিশ্বকে একচ্ছত্রভাবে শাসন করার মার্কিন ব্লুপ্রিন্ট এবার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুতিন অত্যন্ত দাপটের সাথে শি জিনপিংকে জানিয়েছেন, বাইরের সমস্ত বৈরী পরিস্থিতি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা চূর্ণ করে চীন ও রাশিয়ার অর্থনৈতিক এবং সামরিক পারস্পরিক সহযোগিতা এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শি জিনপিং
অত্যন্ত কড়া ভাষায় ভ্লাদিমির পুতিনকে সাক্ষী রেখে ওভাল হাউসকে সতর্ক করেছেন ইরানের ওপর এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই মুহূর্তে একটি ব্যাপক যুদ্ধবিরতি ঘোষণা করা ছাড়া পশ্চিমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের দিকে রাশিয়ার গ্যাস ও তেল সরবরাহ সম্পূর্ণ শুকিয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা নিষেধাজ্ঞা কোনো কাজেই আসেনি, কারণ বেইজিং এখন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। দীর্ঘদিনের আলোচিত পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইনের রুট ও মৌলিক বোঝাপড়া এই বৈঠকেই চূড়ান্ত করা হয়েছে। শি জিনপিং সাফ জানিয়ে দিয়েছেন, জ্বালানি খাতের এই অভূতপূর্ব পার্টনারশিপই হবে চীন রাশিয়ার নতুন সাম্রাজ্যের মূল ভিত্তিপ্রস্তর। মহাকালের বুকে প্রলয়ঙ্করী ঝড় আছড়ে পড়া ঠিক আগ মুহূর্তে এক অদ্ভুত ও হাড় হিম করা নীরবতা গ্রাস করেছে পুরো পারস্য উপসাগরকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক মনোভাব এবং আচমকা সিদ্ধান্ত পরিবর্তনের আড়ালে ধেয়ে আসছে এক মহাবিপর্যয়। পেন্টাগনের স্যাটেলাইট ইমেজ বলছে, আমেরিকার B-52 বোমারু বিমান এবং শক্তিশালী নৌবহর সাগরের বুকে অবস্থান নিলেও এবার তাদের স্বাগত জানাতে 3000 ক্ষেপণাস্ত্রের এক মরণ ফাঁদ তৈরি করে রেখেছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দফতর এবং থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর মতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন থাকা প্রায় 45,000 মার্কিন ফৌজের জীবন এখন এক সুতোর ওপর ঝুলছে। মার্কিন গোয়েন্দা সংস্থা DIA এবং আন্তর্জাতিক যুদ্ধ বিষয়ক সংস্থা IISS এর ডেসপাচ থেকে আসা সামরিক ডাটা এক কথায় চোখ কপালে তোলার মতো। ইরানের সমরাস্ত্র বাংকারে এই মুহূর্তে মজুদ রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিশাল ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের ভান্ডার। তেহরানের মূল সামরিক কৌশল হল শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অবশ করে দেওয়া। ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 কিংবা আমেরিকার বিখ্যাত প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম একসাথে সর্বোচ্চ যতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে, ইরান তার চেয়ে 3 গুণ বেশি মিসাইল একসাথে ছুড়ে পুরো সিস্টেমকে জ্যাম করে দেবে। এই ডক্ট্রিন অনুযায়ী যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টাতে খাইবার শেকান এবং ফাত্তা 1 হাইপারসনিক মিসাইলের সাথে ঝাঁকে ঝাঁকে শাহেদ 136 আত্মঘাতী ড্রোন আকাশ অন্ধকার করে ধেয়ে যাবে। প্রতিদিন অন্তত 300 থেকে 500টি ক্ষেপণাস্ত্র একসাথে আঘাত হানবে মার্কিন ও ইসরায়েলি ডিফেন্স লাইনের ওপর। সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়েছে আরব উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের দেওয়া এক চরম হুঁশিয়ারিকে কেন্দ্র করে। তেহরানের IRGC থিঙ্ক ট্যাঙ্কগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেসব দেশ মার্কিন বিমান বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে তাদেরও সমান শত্রু হিসেবে গণ্য করা হবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা বিমান ঘাঁটিটি এখন ইরানের নিখুঁত রাডারের লক অন পজিশনে রয়েছে। ইরান সীমান্ত থেকে দুবাই এবং আবুধাবির প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলো মাত্র 200 থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত। এর অর্থ হল ইরানের সাধারণ ক্রুজ মিসাইল বা আত্মঘাতী ড্রোনের পক্ষে মাত্র 10 থেকে 15 মিনিটের মাথায় দুবাইয়ের কাজ ঘেরা আধুনিক শহর, পর্যটন এবং ব্যাংকিং খাতকে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। এই কালেকটিভ রেসিপ্রোসিটি নীতির কারণে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি 1 লাফে $150 ছাড়িয়ে যাবে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি এক ধাক্কায় 7% বাড়িয়ে পুরো বিশ্বকে এক মহাদুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে। নিজেদের চূড়ান্ত ট্রাম্প কার্ড হিসেবে ইরান এবার বিশ্ব বাণিজ্যের 2 প্রধান মহাধমনী হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অ্যান্টি অ্যাক্সেস ডিনাইল কৌশল হাতে নিয়েছে। যদিও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মিসাইল বাংকারগুলো মার্কিন ও ব্রিটিশ বিমান বাহিনীর ক্রমাগত প্রিসিশন স্ট্রাইকের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত, তাও এই সামুদ্রিক ফ্রন্ট এক সপ্তাহ বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতিতে প্রতিদিন বিলিয়ন ডলারের ক্ষতি হবে। ইরানের এই অভূতপূর্ব এবং প্রলয়ঙ্করী সমরাস্ত্রের ছক কি তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত পতন ডেকে আনল? আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার এক অভূতপূর্ব ও নজিরবিহীন জাগরণ আজ দেখল
পুরো বিশ্ব। এতদিন পশ্চিমা দুনিয়া এবং পেন্টাগনের নীতি নির্ধারকরা ভাবত নিজেদের স্বার্থে তারা যখন খুশি পাকিস্তানের পরমাণু শক্তি আর সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবে। কিন্তু ইসলামাবাদ আজ প্রমাণ করে দিয়েছে তারা আর আমেরিকার পা চাটার নীতিতে বিশ্বাসী নয়। বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স যখন দাবি করেছিল চলমান ইরান যুদ্ধের মাঝেই রিয়াদের সুরক্ষায় ৮,০০০ এলিট সৈন্য আর ১ স্কোয়াড্রন ফাইটার জেট পাঠাচ্ছে পাকিস্তান, তখনই খোদ ওভাল হাউসে খুশির হাওয়া বইছিল। কিন্তু সেই আনন্দের ওপর মহা বিপদ ঠেলে দিয়ে পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো সাফ জানিয়ে দিয়েছে এই খবর সম্পূর্ণ বানোয়াট, বিকৃত এবং একটি নোংরা গুজব। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম পাকিস্তান টুডের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সত্য। রয়টার্সের ওই একপেশে ও মনগড়া রিপোর্টে দাবি করা হয়েছিল রিয়াদের সাথে সামরিক চুক্তির অংশ হিসেবে পাকিস্তান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাজার হাজার সেনা সৌদি আরবের মাটিতে মোতায়েন করতে যাচ্ছে। কিন্তু ইসলামাবাদের শীর্ষ সিকিউরিটি উইং এই খবরকে সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনাকে কেন্দ্র করে পাকিস্তান কোনো অস্থায়ী বা উস্কানিমূলক পদক্ষেপ নেবে না। রয়টার্স মূলত দুই দেশের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক সম্পর্ককে বিকৃত করে একটি যুদ্ধংদেহী আবহ তৈরি করতে চেয়েছিল। পাকিস্তান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা কোনো অবস্থাতেই সৌদিতে এই সেনাবহর পাঠাচ্ছে না এবং পশ্চিমা মিডিয়ার এই মনগড়া স্ক্রিপ্ট সম্পূর্ণ আস্থা করে নিক্ষেপ করা হলো। গোয়েন্দা দলগুলোর কাছ থেকে আসা অত্যন্ত স্পর্শকাতর ও গোপন তথ্যে জানা গেছে পাকিস্তান আসলে কোনোভাবেই চায় না তাদের প্রতিবেশী রাষ্ট্র ইরানের ওপর কোনো বড় ধরনের ধ্বংসযজ্ঞ নেমে আসুক। আপাত দৃষ্টিতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পর্দার আড়ালে তারা ইরানকে রক্ষা করার এক মাস্টার প্ল্যান সাজিয়েছে। পাকিস্তান তাদের পারমাণবিক ও সামরিক শক্তি নিয়ে পরোক্ষভাবে সবসময় তেহরানের পাশেই অবস্থান করবে। রয়টার্স মূলত চাচ্ছিল এই সেনা মোতায়েনের ভুয়া খবর ছড়িয়ে দিয়ে মুসলিম বিশ্বের দুই বড় শক্তি ইরান আর সৌদির মধ্যে একটি চিরস্থায়ী যুদ্ধ বাঁধিয়ে দিতে, যা পাকিস্তান অত্যন্ত চতুরতার সাথে নস্যাৎ করে দিল। পবিত্র মক্কা এবং মদিনার নিরাপত্তা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কাছে একটি আধ্যাত্মিক দায়িত্ব হলেও সেটিকে আমেরিকার তৈরি করা কোনো নোংরা ভূ রাজনৈতিক খেলায় রূপান্তর করতে রাজি নয় ইসলামাবাদ।